এরপর থেকে আমি কিন্তু মিথ্যা কথা আমার মুখ থেকে কোনোদিন আপনার না জিনিস না থাকবো আমি যা পারি। স্যার আমার একটা কথা, আমরা যে এলাকাটা থাকি পাড়াটা, এই পাড়াটার মধ্যে আমরা শ্বশুর প্রায় 35 বছরের মতন থাকতেছি। তাহলে স্যার আমরা জায়গাটা কি অ্যালটমেন্ট করে দেওয়ান যে আমরা জায়গার কোনো কাগজ টাগজ নাই আর কি, খাস নি আমরা জায়গাটা ফরেস্টের আন্ডারে, ফরেস্ট কাজ মানিক কলোনি। এটা হলো স্যার এটা কি সরকারিভাবে দেওয়া হইছে না, মানে স্যার এমনি তো আমরা সরকারিভাবে দেয়া লাইছে, কলোনি বানাই দিয়ে দিছে। হ্যাঁ স্যার বানাই কলোনি দিয়েছে। বানাই দিয়া ইন্ডিভিজুয়াল কোনো কাগজ দেয় না। না স্যার, দিছে না? না স্যার, কেউ পাইছে না? না স্যার, আমরা সবাই কাগজ জমা দিছি, আমরা পার্টি আমরা পাড়ার সবাই কাগজ জমা দেওয়া হয়েছে। না, আপনারা কত পরিবার আপনাদের কলোনি বানায় 60 পরিবার, সব কলোনির মধ্যে হ্যাঁ কি নাম কলোনি? মানিক কলোনি, মানিক কলোনি 60 পরিবার, 60 পরিবার, কারোর কাগজ নাই। না স্যার। আচ্ছা, এটা বোধহয় ফরেস্ট রিজার্ভ না? ওইটাই পাইবার জন্য এটা ব্যাপার হইলো স্যার বামপুর নাম বলে মানিক শাহ মারা গেছে, ডিওয়াই মানে তার মারা গেছে পরে তারা বিভিন্ন এলাকার থেকে আইছে, এখানেও তারা জায়গা দিছে। তো ওই অনুযায়ী মানিক, এর নাম মানিক, যে ডিওয়াইফের রিটার্ন মানিক বুঝছেন নাকি তা কইছি, সেই হিসাবে মানিক কলোনি তারা দৌড়েছে, তারা এখানে জায়গা দৌড়েছে। তার জন্যই আমরা ইভেন যারা আমাদের অনেকে মানে যুগ যুগ ধরে বসবাস করছে এমন লোক আমাদের এসটির মধ্যেও আছে। আচ্ছা আচ্ছা খাসলেন নাম করতে পারতেছে না, নাম করতে গেলেই এসডিএম এ যাইতে হবে, ডিএম এর পারমিশন লাগে। অথচ আমার 10খানি জায়গা আছে খাসলেন দখলদারি আমি, এখন যদি নাম তুলতে যাই আপনার দিব শুধুমাত্র 3 ঘন্টা, 10খানি থাকলে দিত না। এমন ভাবে মানে সরকার এমন ভাবে আইন তৈরি করে দিয়ে দিচ্ছে আপনার সহজে জায়গার নাম করে দিতে না। শহরের মধ্যে তো 2 ঘন্টা। তো তার জন্যই আমাদের মহারাজ চাইছে কি এডিসি এরিয়ার মধ্যে ল্যান্ড পাওয়ার বা ল্যান্ড রাইটস আমাদের হাতে যদি চলে আসছে তাহলে আমরা ব্যক্তিগতভাবে মানে নামজারি দিয়ে তাদেরকে আমরা হ্যান্ডওভার করতে পারি।